হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আজ আমি আমার ছাদ বাগানে লঙ্কার চারা বসাবো। আর চারাগুলো আমি বাজার থেকে আনিনি, এগুলো আমি ঘরেই বানিয়েছি। ঘরে যে বাজার থেকে লঙ্কা আসে সেই লঙ্কার বীজ বসিয়েছিলাম মাটিতে। আর আজ দেখুন অনেকটা বড় বড় চারা হয়ে গেছে, তাই আজ আমি চারাগুলো তুলে নিচ্ছি। আর অতি সাবধানের সাথে তুলতে হবে, শেকড়টা যেন ছিঁড়ে না যায়। তাই আমি অনেক আস্তে আস্তে একটি একটি করে সবকটি চারা আমি তুলে নিচ্ছি। এখানে অনেকগুলো চারা আছে, এই দেখুন এই চারাগুলো আমি মাটি থেকে তুলেছি। আর এগুলো আমি বসাবো গ্রো ব্যাগে। সবগুলো তুলিনি, পরে যদি লাগে তবে তুলবো। আপাতত এতটুকুই তুলেছি। এখানে অনেকগুলো চারা আছে, তো এখন আমি এই গ্রো ব্যাগগুলো মাটি দিয়ে ভর্তি করি। আর এই গ্রো ব্যাগগুলো আমি নিজে বানিয়েছি। আর গ্রো ব্যাগের ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঘরে থাকা বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানানো যায়, তার ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে। প্রথমে আমি দিয়েছি গ্রো ব্যাগে মাটি। আমি সবকটি একসাথে ভর্তি করছি, এই একসাথে রেখে প্রথমে আমি দিয়েছি মাটি। আর মাটি দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি শুকনো পাতা। শুকনো পাতা দিলে খুব তাড়াতাড়ি গ্রো ব্যাগটা ভরেও যায়, আর সেগুলো পাতাগুলো পচে সার হয়ে যায়, তাই শুকনো পাতা দেওয়াটা ভালো। এই দেখুন শুকনো পাতা দেওয়া শেষ। আর এখন দিয়ে দেব গোবর। এখন গোবর সার দিয়ে দেব। গোবর সারও দিয়ে দিয়েছি, সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি গোবর সার দিয়ে দিয়েছি। আর এখন দেব মাটি, পুরোটা আমি মাটি দিয়ে ভর্তি করে নেব। গ্রো ব্যাগগুলো আমি পুরোটা মাটি দিয়ে ভরে নিয়েছি। এই দেখুন সবগুলো গ্রো ব্যাগের মধ্যে সুন্দর করে মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি। আর এখন যে লঙ্কার চারাগুলো আমি তুলেছিলাম সেগুলো এখন আমি গ্রো ব্যাগগুলোতে বসাবো। এই দেখুন এই চারাগুলো আমি বসাবো। আমি এই গ্রো ব্যাগে বসিয়ে দিলাম 3টি চারা। এটার মধ্যে আমি 3টি বসিয়ে দিচ্ছি। আর এই গ্রো ব্যাগটা তো 3টি চারা আমি বসিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটি গ্রো ব্যাগে আমি চারাগুলো বসিয়ে দিলাম। এই দেখুন চারাগুলো বসিয়ে দিয়েছি। আর এখনও আরও চারা আছে, আর আমার কাছে আর জায়গা নেই বসানোর জন্য। আর এখন দিয়ে দেব জল। আমি জল খুব অল্প পরিমাণে দেবো, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল আর সব মাটি ভেজা আছে, তাই আমি অল্প করে সবগুলোতে জল দিয়ে দেব। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। হ্যাপি গার্ডেনিং।